অল্প বয়সে যাদের মাথার চুল পড়ে যাচ্ছে, আজকের ভিডিওটি তাদের জন্যই। বিভিন্ন কারণে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, মাথা টাক হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না এর সঠিক কারণ কি হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি সমস্যাগুলো থাকলে খুব তাড়াতাড়ি মাথার চুল উঠে যায় এবং টাক পড়ে যায়। তাই আপনি এই সমস্যাগুলো যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার মাথার টাক পড়া এবং চুল পড়া আপনি রোধ করতে পারবেন। তাই আজকের জেনে রাখুন মাথায় চুল উঠে যাওয়ার অন্যতম কারণগুলো কি কি। মাথার চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির ঘাটতি হওয়া। অর্থাৎ অনেকে ডায়েট কন্ট্রোল করার জন্য, ওজন নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের সুষম খাদ্য পরিহার করে থাকেন। তাই এসব সুষম খাদ্য পরিহার করার জন্য শরীরে এবং চুলে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সরবরাহ না হওয়ার কারণে মাথার চুল উঠে যেতে দেখা যায়। তাই অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবারের দিকে খুবই নজর দিতে হবে আপনার চুল পড়াকে রোধ করার জন্য। চুল উঠে যাওয়ার অন্যতম আরও একটি কারণ হতে পারে থাইরয়েডের সমস্যা। অর্থাৎ যাদের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আছে তাদের মাথার চুল উঠে যেতে পারে। চুল উঠে যাওয়ার আরও একটি কারণ হচ্ছে হরমোনের তারতম্য হওয়া। যদি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন এর ইনব্যালেন্স হয়ে থাকে তাহলে খুব সহজেই মাথার চুল পড়ে যেতে দেখা যায়। এছাড়া মাথার চুলে যখন ছত্রাকের সংক্রমণ হয়, মাথার চুলে যখন প্রচুর পরিমাণে খুশকি হয়, তখন মাথার চুল রুক্ষ হয়ে যায় এবং ত্বকে ছত্রাকের আক্রমণ করার ফলে ত্বক রুক্ষ হয়ে যাওয়ার জন্য মাথার চুল পড়তে দেখা যায়। তাই খুশকি দূর করার মাধ্যমে আপনি আপনার মাথার চুল পড়াকেও রোধ করতে পারেন। বিভিন্ন সময় চুল কালো করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য এবং রং চুলে ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এসব রাসায়নিক দ্রব্য এবং রং চুলের জন্য ভীষণ ক্ষতিকর একটি কারণ হতে পারে। এসব রাসায়নিক দ্রব্যগুলো চুলকে রুক্ষ করে ফেলে এবং চুলকে ভেঙে ফেলে, যার ফলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি হয়ে থাকে। তাই আপনি চুল কালার করা থেকে বিরত থাকতে পারলে অথবা সাবধানতার সাথে চুল কালার করতে পারলে চুল পড়াকে খুব সহজেই রোধ করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের শ্যাম্পুতে সালফারযুক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে। তাই এইসব ক্ষতিকারক শ্যাম্পু চুলের জন্য ভীষণ ক্ষতিরও কারণ হয়ে থাকে। বিভিন্ন সময় দেখা যায় শ্যাম্পুতে সোডিয়াম ক্লোরাইড জাতীয় দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে। এসব ক্ষতিকারক দ্রব্যগুলো চুল পড়ার জন্য অন্যতম একটি কারণ হতে পারে। তাই শ্যাম্পু ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এসব শ্যাম্পুর মধ্যে রাসায়নিক ক্ষতিকারক দ্রবণগুলো আছে কিনা। তাই সাবধানতার সাথে শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমেও আপনি চুল পড়াকে রোধ করে নিতে পারেন। বিভিন্ন সময় চুলে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করার ফলে চুলগুলো যখন টান টান থাকে তখন চুলের ফলিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও চুল উঠে যেতে দেখা যায়। তাই অল্প বয়সে যাদের চুল পড়ে যেতে দেখা যায় তারা যদি এসব হেয়ার স্টাইলকে সাবধানতার সাথে করতে পারেন তাহলে চুল পড়াকে আপনি খুব সহজেই রোধ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের চুল পড়া রোধ করার জন্য যেসব সহজ পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই সব পদ্ধতিগুলো যদি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রতিদিন, এই প্রত্যাশায় আজকের এ পর্যন্ত।